আমরা যদি সুস্থ থাকতে চাই আমাকে নিজেকে শিখতে হবে স্বাস্থ্যজ্ঞান, এবং স্বাস্থ্যজ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো, এটা আমাদের স্লোগান। তো সবাই একটা কমেন্ট করবেন যে স্বাস্থ্যজ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা এই স্বাস্থ্যজ্ঞানের আলো সকল ঘরে পৌঁছাতে চাই, যেন মানুষ ওষুধ মুক্ত হতে পারে, যেন মানুষ ওষুধ নির্ভর না হয়, এবং কিভাবে কোন রোগ ভালো হয় এগুলো আমরা সব শিখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে রেগুলার যখন লাইভ দেখবেন, আপনারা তখন নিজেরা ভালো তো হবেনই, পাশাপাশি আপনি যাদেরকে পরামর্শ দিবেন তারাও ভালো হবে। এজন্যে এই জিনিসটা জানা দরকার। ডাক্তাররা কখনোই আপনাকে নলেজ দিবেন না, ওষুধ দিবেন শুধু। নলেজটা আপনার নিজের অর্জন করতে হবে। আমি আপনাদেরকে যে নলেজটা শেখাচ্ছি সেটা হচ্ছে এখানে সবচেয়ে দামি জিনিস। অনেকে বলবে তেলের দাম বেশি, ঘিয়ের দাম বেশি। না, আসল দামই হলো নলেজ। কারণ তেল, ঘি এটা কোয়ালিটি ভালো হলে দাম বেশি হবে, সস্তাও পাওয়া যায়, সেগুলো হচ্ছে ভেজাল, নকল। স্বাভাবিকভাবে খাঁটি জিনিস কম দামে পাওয়া যায় না, সেটা রাতামোরগ হোক, সেটা খাঁটি সোনা হোক, সেটা একটা ভালো মানের ফোন হোক বা ভালো ল্যাপটপ হোক। চায়না টিভি অনেক দাম কম, কিন্তু জাপানিগুলো দাম বেশি হয়। ঠিক একইভাবে আইফোনের দাম বেশি, আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের দাম বেশি। আবার চায়না ফোন 15,000 টাকা, কেন 5,000 টাকাও পাওয়া যায়। এখন কোয়ালিটি হিসেবে দাম হয়, তবে জ্ঞানের কোনো দাম নেই। মানে এটার দাম এত বেশি যে এটা দাম হিসাব করে হবে না। কারণ আপনার মোবাইলটা কেড়ে নেওয়া যাবে, আপনার গহনা টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাবে ছিনতাইকারী, কিন্তু আপনার নলেজ কেউ টান দিয়ে ছিনিয়ে নিতে পারবে না। নলেজটা আপনার থেকে যাবে। আপনার সম্পদ চলে গেলেও নলেজ থাকবে। এই জন্য আপনারা নলেজ অর্জন করেন। তাহলে আমরা কি কি শিখলাম? হোমায়ার কত থাকলে ভালো? 1, ইনসুলিন 4-5, সুগার 5-6। এখন খেয়াল করেন, যদি কারো হোমায়ার 1 থাকে তার মানে বুঝতে হবে তার কোষে ওভারলোড নেই, আর ইনসুলিন থাকবে 4-5, আর ব্লাড সুগার গ্লুকোজ থাকবে 5-6। তাহলে বুঝবো এই লোকটার কোষ ভালো আছে, এই লোকটা সুস্থ। কিন্তু যখন ইনসুলিন বেড়ে যায় তাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া, ইনসুলিন ইনক্রিজ করে যায়। ধরেন ইনসুলিন 4-5 না থেকে 12-14 আছে। যখন ব্লাড গ্লুকোজ বেড়ে যায় তাকে বলে হাইপার গ্লাইসেমিয়া। ধরেন সুগার 5-6 না থেকে 20-22 আছে, তাইলে এর ডায়াবেটিস আছে এবং এর ইনসুলিনও বেশি, তাইলে এর কোষে ওভারলোডও বেশি, হোমায়ারও বেশি। তাহলে এরকম যদি হয় তাহলে কি হলো? এই লোকটার কোষে জায়গা নেই, ওভারলোড। কি জমেছে? চর্বি জমেছে। কেন জমেছে? বলেন আমরা যে খাবার খাই সেটাকে ব্যবহার করলে সেটা শক্তি হিসাবে কাজে লাগে, আর সেটা যদি পুরোটা ব্যবহার না করি বাকিটা চর্বি হিসাবে জমতে 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 কোষে ওভারলোড হয়। তাহলে কোষ খালি করতে হলে কী করতে হবে? রোজা রাখতে হবে, রোজা রেখে ব্যায়াম করতে হবে, তাইলেই কোষ খালি হবে। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে একটাই, সেটা হলো রোজা রাখো এবং ব্যায়াম করো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।